বুকগিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনার কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী আর্নল্ড বেনেটের যুগান্তকারী বই হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে। আমাদের সবার জীবনে একটি জিনিস আছে যা সবার কাছে সমানভাবে থাকে, এবং তা হলো সময়। কেউ এটিকে বেশি কিনতে পারে না, কেউ এটিকে সঞ্চয় করে রাখতে পারে না, কেউ এটি কারো কাছ থেকে ধার নিতে পারে না। প্রতিটি মানুষের কাছে 24 ঘন্টা থাকে, 1 মিনিটও বেশি নয়, 1 সেকেন্ডও কম নয়। আর্নল্ড বেনেট তার বই হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে এর শুরুতে এই কথাটি খুব জোর দিয়ে বলেছেন। তিনি বলেন, সময় সেই সম্পদ যা সবচেয়ে ধনী এবং সবচেয়ে দরিদ্র উভয় ব্যক্তির কাছেই সমানভাবে পাওয়া যায়। পার্থক্য শুধু এই যে কে এটিকে কীভাবে ব্যবহার করে। ভাবুন, যদি কারো কাছে অনেক টাকা থাকে, তবুও সে তার জীবনের কোনো অতীত ঘন্টা ফিরিয়ে আনতে পারবে না। কোনো সিইও বা প্রধানমন্ত্রীর কাছেও দিনে 24 ঘন্টাই থাকে, যতটা আপনার বা আমার কাছে। এটা শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী কথা। বেনেট এটাই বোঝানোর চেষ্টা করেন যে আমরা সময়ের মূল্য বুঝি, কারণ এটাই একমাত্র জিনিস যা নীরবে চলে যায় এবং আমরা টের পাই না। অনেক সময় আমরা বলি যে আমার কাছে সময় নেই, কিন্তু সত্য হলো আমাদের কাছে সময় আছে, শুধু আমরা এটিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখিনি। যেমন টাকা খরচার সময় আমরা ভাবি কোথায় বিনিয়োগ করব, তেমনি সময় নিয়েও ভাবা উচিত। কিন্তু সমস্যা হলো সময় দেখা যায় না, হাতে ধরা যায় না, তাই আমরা এটিকে হালকাভাবে নিই। কিন্তু একবার যদি আমরা বুঝে যাই যে প্রতিটি মিনিটের নিজস্ব একটি মূল্য আছে, তাহলে আমরা এটিকে নষ্ট করা থেকে বিরত থাকি। বেনেট বলেন, সময়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, যেমন আমরা টাকা বা অন্যান্য মূল্যবান জিনিসের প্রতি হই। যদি কেউ আমাদের প্রতিদিন 100 টাকা দিয়ে বলে যে তুমি এটি কিভাবে ব্যবহার করবে, তাহলে আমরা ভেবে চিন্তে খরচা করব। কিন্তু যখন সময়ের কথা আসে, আমরা না ভেবেই এটিকে স্ক্রোল করতে করতে, গল্প করতে করতে বা টালবাহানা করতে করতে নষ্ট করে দিই। এটাই তো আসল ক্ষতি, এমন ক্ষতি যা পুনরুদ্ধার করা যায় না বা পূরণ করা যায় না। অনেক লোক তাদের জীবনে অভিযোগ করে যে তারা কিছু অর্জন করতে পারেনি, তারা সুযোগ পায়নি বা তাদের ভাগ্য খারাপ ছিল। কিন্তু বেনেটের কথা হলো, ভাগ্যের চেয়ে সময় ব্যবস্থাপনা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার জীবনের প্রতিদিন 1 বা 2 ঘন্টাও নিজের উন্নতির জন্য ব্যয় করেন, পড়া, শেখা, চিন্তা করা, তবে ধীরে ধীরে আপনি সেই মানুষটি হয়ে উঠতে পারেন যা আপনি হতে চান। আসল সাফল্য এভাবেই আসে, হঠাৎ করে রাতারাতি কোনো অলৌকিক ঘটনা থেকে নয়। সময়কে মূল্য দেওয়া মানে এই নয় যে আপনি সারাক্ষণ ব্যস্ত থাকবেন। এর মানে হলো আপনি সচেতন থাকবেন যে আপনি আপনার সময় দিয়ে কি করছেন। অচেতনভাবে সময় ব্যয় করা আজকে সবচেয়ে বড় সমস্যা। বিশেষ করে মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক সময় শুধুমাত্র 5 মিনিটের জন্য ফোন তুলি এবং কখন তা 1 ঘন্টায় পরিণত হয় তা জানতেও পারি না। বেনেট বলেন, আমাদের সময়কে সচেতনভাবে বণ্টন করা উচিত, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত কোন কাজে কত সময় দিতে হবে। আপনি যদি একজন কর্মজীবী হন, তাহলে দিনের 8 থেকে 9 ঘন্টা আপনার চাকরিতে চলে যায়, কিন্তু এর পরের যে 5 থেকে 6 ঘন্টা থাকে সেগুলো আপনার। বেনেট এই অতিরিক্ত সময়গুলোর কথাই বলেন। তিনি বলেন, এটাই সেই সময় যা আপনাকে অসাধারণ করে তুলতে পারে। অনেক লোক কাজের পর শুধু বিশ্রাম করে, টিভি দেখে বা টাইম পাস করে, কিন্তু এই সময়টি যদি আপনি বুদ্ধিমানের সাথে ব্যবহার করেন, তবে তা আপনার জীবন বদলে দিতে পারে। আপনি নতুন দক্ষতা শিখতে পারেন, কোনো বই পড়তে পারেন, আপনার লক্ষ্য পূরণের জন্য কাজ করতে পারেন। বেনেট আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে আমাদের সময়কে ছোট ছোট অংশে ভাগ করে চিন্তা করা উচিত। যেমন 1 ঘন্টা খুব বড় মনে হয়, কিন্তু যদি আপনি এটিকে 4টে অংশে ভাগ করেন, 15 মিনিটের 15 মিনিটের, তাহলে হঠাৎ করে এটি সহজ মনে হতে শুরু করে। এবং প্রতি 15 মিনিট যদি আপনি কিছু উৎপাদনশীল কাজ করেন, তাহলে তা সারাদিনে অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। বেনেট একটি খুব প্রাসঙ্গিক উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, যদি আপনি প্রতিদিন মাত্র 30 মিনিটও কোনো অর্থপূর্ণ কাজে ব্যয় করেন, তাহলে 1 বছরে আপনি 182 ঘন্টা বিনিয়োগ করে ফেলবেন। এই সময়টি হলো যেখানে কেউ একজন নতুন ভাষা শিখতে পারে, কোনো বই লিখতে পারে বা কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। এখন ভাবুন, যদি 30 মিনিট এত শক্তিশালী হয়, তাহলে 1 ঘন্টা কি করতে পারে। সময়ের আরও একটি বাস্তবতা হলো, এটি অনবরত চলতে থাকে, থামানো যায় না। আপনি চান বা না চান, এটি থামবে না। তাই বেনেট বলেন, সময়ের সাথে পাল্লা দেবেন না, এর সাথে প্রবাহে চলুন। শুধু সচেতনভাবে প্রতিদিন একটি সাধারণ প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার সময় সেখানে ব্যয় করছি যেখানে আমার করা উচিত?
যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি সঠিক পথে আছেন, অন্যথায় একটু আত্মপর্যালোচনা জরুরি। সময়ের মূল্য বোঝার আরও একটি উপায় হলো এটিকে কল্পনা করা। ধরুন আপনার কাছে প্রতিদিন সকালে ৮৬,৪০০ টাকা আসে এবং যদি আপনি সেদিন তা খরচ না করেন তাহলে সেই পরিমাণটি অদৃশ্য হয়ে যায়। ঠিক তেমনই প্রতিদিন আপনার কাছে ৮৬,৪০০ সেকেন্ড থাকে এবং যা চলে গেছে তা আর ফিরে আসবে না। আপনি কি চাইবেন যে এত বড় একটি পরিমাণ না ভেবেই খরচ হয়ে যাক? বেনেটের এই বার্তা শুধু প্রোডাক্টিভিটির কথাই বলে না, বরং সচেতনতা এবং ইচ্ছাকৃত জীবনযাপনেরও কথা বলে। যখন আপনি সময়ের মূল্য বোঝেন তখন আপনি বিভ্রান্তি থেকে বাঁচতে শুরু করেন। আপনি জীবনের ছোট ছোট মুহূর্তগুলির প্রশংসা করতে শুরু করেন, যেমন কোনো বন্ধুর সাথে অর্থপূর্ণ কথোপকথন, কোনো পুরনো শখকে পুনরায় গ্রহণ করা বা শুধু বসে নিজের সম্পর্কে চিন্তা করা। এই সব কিছুই তখনই সম্ভব যখন আপনি ইচ্ছাকৃতভাবে সময় বের করেন। সময়ের মূল্য বোঝা মানে নিজের মূল্য বোঝা। বেনিট বলেন, যখন আপনি আপনার সময়কে সম্মান করেন তখন পরোক্ষভাবে আপনি নিজেকেও সম্মান করেন, কারণ আপনি বিশ্বাস করেন যে আপনার জীবন গুরুত্বপূর্ণ, আপনার বৃদ্ধি গুরুত্বপূর্ণ, আপনার সুখ গুরুত্বপূর্ণ। এবং এই সব কিছু তখনই সম্ভব হয় যখন আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করেন। আজকের যুগে যেখানে প্রতিটি জিনিস মনোযোগের জন্য প্রতিযোগিতা করছে, বিজ্ঞাপন, অ্যাপস, রিলস, সেখানে সময়ের মূল্য বোঝা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। বেনেটের বইটি আমাদের শেখায় কিভাবে আমরা আধুনিক বিভ্রান্তি থেকে দূরে থেকে আমাদের ২৪ ঘন্টা সত্যিকারের উদ্দেশ্য দিয়ে ভরিয়ে তুলতে পারি। এবং সবচেয়ে বড় কথা, এটি কোনো কঠিন কাজ নয়, শুধু একটু মানসিকতা পরিবর্তন দরকার। তাই পরের বার যখন আপনি বলতে শুরু করবেন যে আমার কাছে সময় নেই, তখন সৎভাবে নিজেকে জিজ্ঞাসা করুন, সত্যি কি আমার কাছে সময় নেই, নাকি আমি এটিকে না ভেবে অন্য কোনো কাজে খরচ করে দিয়েছি? এই প্রশ্নটি আপনাকে আপনার অগ্রাধিকারের কাছাকাছি নিয়ে আসবে। বেনেট এটাই চান যে আমরা আমাদের সময়কে সচেতনভাবে, বুদ্ধিমানের সাথে এবং ভালোবাসার সাথে ব্যবহার করি, কারণ চূড়ান্তভাবে জীবনের সত্য এটাই যে আপনি তাই যা আপনি আপনার ২৪ ঘন্টা দিয়ে করেন। আর্নল্ড বেনেটের বই হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডেতে একটি খুব জরুরি কথা বলা হয়েছে, আর তা হলো সময় নষ্ট করা, যাকে তিনি দ্য গ্রেট সিন অর্থাৎ সবচেয়ে বড় পাপ মনে করেন। তার দৃষ্টিতে সময়কে এভাবে নষ্ট করে দেওয়া, তাও কোনো অপরাধবোধ ছাড়াই, আজকের সময়ের সবচেয়ে বড় সমস্যা। বেনেট মনে করেন যে এটি কোনো ছোটোখাটো ব্যাপার নয়, বরং এটি এমন একটি নীরব অপরাধ যা মানুষের জীবনকে ধীরে ধীরে ফাঁপা করে তোলে। আমরা প্রায়শই ভাবি যে কেউ চুরি করেছে, কেউ মিথ্যা বলেছে, কেউ ধোঁকা দিয়েছে, এগুলো পাপ। কিন্তু বেনেটের মতে যদি আপনি আপনার মূল্যবান সময়কে এইভাবে অপ্রয়োজনীয় কথা ও উদ্দেশ্যহীন কাজে নষ্ট করে দেন, তবে আপনি নিজের সাথে এবং পরোক্ষভাবে সমাজের সাথে একটি অপরাধ করেছেন। কারণ সময় সেই সম্পদ যা শুধুমাত্র একবার পাওয়া যায়, এবং যদি আপনি এটিকে উপেক্ষা করেন তবে আপনি আপনার বৃদ্ধি, আপনার উন্নতি এবং আপনার জীবনের মূল্যকে প্রত্যাখ্যান করেছেন। আমাদের দৈনন্দিন জীবনে কত অভ্যাস আছে যা দেখতে স্বাভাবিক মনে হয়, কিন্তু বাস্তবে সেগুলোই নীরবে আমাদের সময় খেয়ে ফেলে। যেমন সকালে উঠে না ভেবে খবরের কাগজের অপ্রাসঙ্গিক খবরগুলো পড়ে যাওয়া, শুধু এই কারণে যে এটি সামনে রাখা আছে, বা চায়ের সাথে ৩০ থেকে ৪০ মিনিট এলোমেলো গল্পে কাটিয়ে দেওয়া, যা আপনাকে কিছুই শেখায় না বা কোনো উৎপাদনশীল শক্তি দেয় না। বেনেট বলেন এই ধরনের অভ্যাস বিপজ্জনক, কারণ আমাদের মনে হয় এগুলো নিরীহ, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো মিলেই আমাদের পুরো দিন চুরি করে নেয়। ভাবুন, যদি প্রতিদিন আপনি ২ ঘন্টা না ভেবে এই ধরনের কাজে ব্যয় করেন, তাহলে এক সপ্তাহে ১৪ ঘন্টা এবং এক বছরে ৭৩০ ঘন্টা, অর্থাৎ প্রায় ১ মাসেরও বেশি সময়। এবং যখন বছরের শেষে আমরা ভাবি যে আমরা কেন বিশেষ কিছু অর্জন করতে পারিনি, তখন আসল কারণ হলো এই নষ্ট হয়ে যাওয়া সময়গুলো, যা আমরা কখনো খেয়ালই করিনি। বেনেটের কথার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তিনি শুধুমাত্র সময় নষ্ট করার সমস্যাই বলেন না, তিনি এটাও ব্যাখ্যা করেন যে আধুনিক মানুষ এটিকে স্বাভাবিক ভাবতে শুরু করেছে। সে সময় নষ্ট করার জন্য অপরাধবোধও অনুভব করে না। সময় নষ্ট করা একটি গ্রহণযোগ্য অভ্যাসে পরিণত হয়েছে। আমরা বলি চলো একটু টাইম পাস করে নিই, এবং ধীরে ধীরে সেই টাইম পাসই লাইফ পাস হয়ে যায়।
এটি এক ধরনের বিভ্রম, এক ধরনের মিথ্যে আরামদায়ক অঞ্চল, যেখানে আমরা ভাবি যে একটু সময় নষ্ট করলে কি আর হবে। কিন্তু বেনেট তীক্ষ্ণভাবে বলেন, পার্থক্য হয়, অনেক বড় পার্থক্য হয়। কারণ যখন আপনি 1 মিনিট নষ্ট করেন, তখন আপনি আপনার পুরো ভবিষ্যতের একটি ছোট্ট অংশকে দুর্বল করে দেন। এবং যখন এটি বারবার হয়, তখন আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, আপনার সম্ভাবনা সবই অপূর্ণ থেকে যায়। বেনেট বলেন, যখন কেউ তার টাকা নষ্ট করে, তখন তার দুঃখ হয়, মনে হয় সে কিছু হারিয়েছে। কিন্তু সময় নষ্ট করলে আমাদের তেমন কোনো অনুশোচনা হয় না, কারণ আমাদের মনে হয় এটি আবার ফিরে আসবে। কিন্তু সত্যিটা হলো, সময় কখনো ফিরে আসে না। যে ঘন্টাটি আপনি শূন্য রেখেছেন তা স্থায়ীভাবে চলে গেছে। আমাদের দৈনন্দিন রুটিনে এমন অনেক মুহূর্ত থাকে যা আমরা যান্ত্রিকভাবে কাটাই, কোনো চিন্তা ছাড়াই, কোনো উদ্দেশ্য ছাড়াই। যেমন অফিস থেকে ফিরে টিভির সামনে বসে পড়া এবং তারপর ঘন্টার পর ঘন্টা কোনো অর্থপূর্ণ কিছু না দেখে শুধু চ্যানেল পাল্টাতে থাকা, বা কোনো কারণ ছাড়াই মোবাইল স্ক্রোল করতে থাকা। বেনেট এটাকে আনথিঙ্কিং রুটিন বলেন। এমন একটি জীবন যেখানে মানুষ শুধু অভ্যাসের দাস হয়ে যায়, মনের মালিক হয় না। তিনি বলেন, এই আনথিঙ্কিং রুটিন আপনার সৃজনশীলতাকে হত্যা করে, আপনার কল্পনা শক্তিকে দমিয়ে দেয় এবং সবচেয়ে বিপজ্জনকভাবে আপনার সচেতনতাকে শেষ করে দেয়। আপনি শুধু একটি মেশিন হয়ে যান যা ঘুম থেকে ওঠে, কাজে যায়, খায় এবং ঘুমিয়ে পড়ে। এমন একটি মুহূর্তও না কাটিয়ে যখন আপনি সত্যি অনুভব করেছেন যে আপনি বেঁচে আছেন। বেনেটের লেখা আপনাকে ঝাঁকি দেয়। তিনি আপনাকে একটি আয়না দেখান যেখানে আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, আমিও কি আমার সময় এইভাবে নষ্ট করছি? এবং যদি উত্তর হ্যাঁ হয়, তবে তিনি এটাও বলেন যে আপনি কি করতে পারেন। প্রথম পদক্ষেপ হলো সচেতনতা। যতক্ষণ না আপনি আপনার সময় নষ্ট করার পদ্ধতিগুলো চিনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেগুলো পরিবর্তন করতে পারবেন না। সচেতনতা মানে হলো দিনে 10 থেকে 15 মিনিট নিজেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা যে আজকের সময় কোথায় কোথায় খরচ করেছেন, কোন মুহূর্তগুলো প্রোডাক্টিভ ছিল, কোনগুলো নষ্ট হয়েছে। সেই খবরের কাগজের শিরোনামগুলো কি সত্যিই জরুরি ছিল? ক্যাফেতে বসে 1 ঘন্টার আড্ডা কি কোনো মানেপূর্ণ যোগাযোগের অংশ ছিল, নাকি শুধু একঘেয়েমি কাটানোর উপায় ছিল? বেনেটের দর্শন কোনো কঠোর বা রোবোটিক জীবনের কথা বলে না। তিনি বলেন না যে প্রতি সেকেন্ড কাজে লাগান বা প্রতি মুহূর্ত শুধু পরিশ্রম করুন। তিনি ভারসাম্যের কথা বলেন। কিন্তু তিনি চান যে প্রতিটি মুহূর্ত সচেতনভাবে যাপিত হোক। তা পড়াশোনা হোক, বই পড়া হোক, হাঁটতে যাওয়া হোক বা গান শোনা হোক, কিন্তু তা আপনার সচেতনতার সাথে হোক, শুধু একটি অভ্যস্ত প্রতিক্রিয়া হিসাবে নয়। সময়কে সচেতনভাবে ব্যবহার করা মানে একঘেয়ে জীবনযাপন নয়, বরং জীবনকে পুরোপুরি অভিজ্ঞতা করা। যখন আপনি সচেতনভাবে কোনো কাজ করেন, তখন তাতে সন্তুষ্টি আসে, পূর্ণতা আসে। অন্যদিকে যখন আপনি না ভেবে সময় নষ্ট করেন, তখন ধীরে ধীরে ভিতর থেকে ফাঁপা অনুভব করতে শুরু করেন। এবং এইটাই আধুনিক মানুষের সবচেয়ে কমন অসুস্থতা হয়ে উঠেছে। বেনেট আমাদের একটি মৃদু কিন্তু দৃঢ় সতর্কবাণী দেন যে যদি আমরা এখনই আমাদের সময় নষ্ট করার অভ্যাসগুলো না থামাই, তবে ভবিষ্যতে আমরা শুধু অনুশোচনা নিয়ে বসে থাকব। এবং অনুশোচনা থেকে বড় কোনো বোঝা নেই। কিন্তু একই সাথে তিনি আশাও দেন যে যদি আমরা আজ থেকে ছোট ছোট পদক্ষেপ নিই, তবে আমরা আমাদের সময়কে পুনরুদ্ধার করতে পারি। তার পরামর্শ সহজ: আপনার দিনের একটি ছোট অংশ শুধু নিজের জন্য সংরক্ষিত রাখুন। এটি 30 মিনিট হতে পারে বা 1 ঘন্টা, যেখানে আপনি নতুন কিছু শিখবেন, নিজের সাথে সংযুক্ত হবেন, এমন কোনো কাজ করবেন যা আপনার ভেতরের মানুষটিকে বড় করে তোলে। এই সময়ের ইনভেস্টমেন্ট ধীরে ধীরে আপনার বাকি দিনকেও রূপান্তরিত করবে। বেনেট বলেন, মহত্ব তা নয় যা একদিনে পাওয়া যায়, মহত্ব তা যা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে তৈরি হয়। এবং সেই সিদ্ধান্তগুলির অনুমান নির্ভর করে আপনি আপনার সময়কে কিভাবে ব্যবহার করেন তার ওপর। তাই সময় নষ্ট করা শুধুমাত্র সময়ের অপচয় নয়, এটি আপনার সম্ভাবনা, আপনার সুযোগ এবং আপনার জীবনের সমৃদ্ধির অপচয়। অনেক সময় আমরা ভাবি যে জীবন খুব জটিল, কিন্তু বেনেট আমাদের একটি সহজ সূত্র দেন: সময় নষ্ট করবেন না এবং আপনি জীবনের আসল জাদু আবিষ্কার করবেন। এটি কোনো ড্রামাটিক বাক্য নয়, এটি একটি পরীক্ষিত সত্য। যখন আপনি 24 ঘন্টাকে সম্মান করতে শুরু করেন, তখন জীবন আপনাকে সম্মান ফিরিয়ে দিতে শুরু করে, সুযোগের রূপে, বৃদ্ধির রূপে এবং গভীর সন্তুষ্টির রূপে। তাই পরের বার যখন আপনি না ভেবেই মোবাইল তুলতে যাবেন বা কোনো কারণ ছাড়াই কোনো কাজে ঘন্টা ব্যয় করতে শুরু করবেন, তখন থেমে নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আমার সময়ের প্রতি ন্যায্য বিচার?
এই থেমে যাওয়া এই প্রশ্ন আপনার অভ্যাস পরিবর্তন করতে পারে, এবং একবার অভ্যাস পরিবর্তন হয়ে গেলে জীবনের পুরো দিক পরিবর্তন হতে পারে। এটাই বেনেটের আসল মেসেজ, এবং এটাই দ্য গ্রেট সিনকে অতিক্রম করার প্রথম পদক্ষেপ। আর্নল্ড বেনেটের বই হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডেতে একটি খুব জরুরি এবং ব্যবহারিক কথা বলা হয়েছে যে আমাদের জীবনকে পুরোপুরি ছেড়ে দেওয়ার বা পরিবর্তন করার দরকার নেই। না আমাদের চাকরি ছাড়তে হবে, না আমাদের পরিবারের দায়িত্ব থেকে পালাতে হবে, বরং আমাদের শুধু এতটুকুই করতে হবে যে প্রতিদিনের 24 ঘন্টার মধ্যে থেকে 90 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় পুনরুদ্ধার করতে হবে। সেই সময় যা শুধুমাত্র আমাদের হবে এবং যার ব্যবহার আমরা আমাদের ব্যক্তিগত বৃদ্ধির জন্য করতে পারব। বেনেট মনে করেন যে এটাই সেই সময় যা আপনার জীবনের আসল দিক নির্ধারণ করে। আজকাল সবাই এটাই বলে যে আমার নিজের জন্য সময়ই তো নেই। এটি সবচেয়ে কমন অজুহাত এবং সম্ভবত সবচেয়ে বিশ্বস্তযোগ্য, কারণ সত্যিটা হলো আমরা সকাল থেকে রাত পর্যন্ত এত কাজে ব্যস্ত থাকি, অফিস, ট্রাফিক, বাড়ির দায়িত্ব, ফোন কল, ইমেল, যে দিন কখন চলে যায় তা জানতেই পারি না। কিন্তু বেনেট এই চিন্তাকে নরমভাবে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, সময় আপনাকে অতিরিক্ত দেওয়া হবে না, আপনি এটি কোথাও থেকে ছেড়ে দিতে পারবেন না। একমাত্র জিনিস যা আপনি করতে পারেন তা হলো এটিকে আরও ভালোভাবে ব্যবহার করা। এখন এই কথা শুনে কিছু লোক মনে করে যে হয়তো বেনেট আমাদের পরামর্শ দিচ্ছেন যে আমরা আমাদের ঘুম কমিয়ে দিই বা পরিবারকে অবহেলা করি বা চাকরি ছেড়ে দিই, কিন্তু এমনটা একদমই নয়। তিনি নিজেও স্বীকার করেন যে প্রত্যেকের কিছু নির্দিষ্ট দায়িত্ব থাকে যা জরুরি এবং যা উপেক্ষা করা যায় না, তাই তার পদ্ধতি খুব বাস্তবসম্মত। তিনি বলেন, আপনি আপনার দৈনন্দিন জীবন থেকে শুধু 90 মিনিট বা 2 ঘন্টা বের করুন, যা সন্ধ্যায় উপলব্ধ হয়, বিশেষ করে যখন আপনি অফিস থেকে ফিরে এসেছেন, খাওয়া দাওয়া করেছেন এবং একটু আরাম অনুভব করছেন। এখন প্রশ্ন হলো, এই 90 মিনিট কিভাবে বের করবেন? কারণ দেখতে গেলে মনে হয় সেগুলি ইতিমধ্যেই ভরা আছে, কখনো টিভি, কখনো ফোন, কখনো উদ্দেশ্যহীনভাবে বসে থাকা। এবং এখানেই বেনেট আমাদের রুটিন পর্যবেক্ষণ করার উপায় শেখান। তিনি পরামর্শ দেন যে আপনি একবার সৎ হয়ে আপনার সন্ধ্যার 2-3 ঘন্টার নিরীক্ষা করুন এবং দেখুন আপনি আসলে কি করছেন। সেই কাজগুলো কি সত্যিই জরুরি? সেগুলো থেকে কি আপনি কোনো ভেতরের আনন্দ বা জ্ঞান লাভ করছেন, নাকি সেগুলো শুধু অভ্যাস এবং একঘেয়েমির ফল? ধরুন আপনি প্রতি সন্ধ্যায় 1 ঘন্টা টিভি দেখেন এবং তাতে বিশেষ কোনো মূল্য পাচ্ছেন না, বা আপনি ফোন স্ক্রোল করতে করতে 1.5 ঘন্টা কাটিয়ে দেন, তাহলে আপনি কি চাইবেন যে এই মূল্যবান সময় এভাবে চলে যাক? বেনেট এখানেই জোর দেন যে আমাদের সেই সময়কে পুনরুদ্ধার করতে হবে, দাবি করতে হবে এবং সচেতনভাবে ব্যবহার করতে হবে। এখন যখন আপনি এই 90 মিনিট পুনরুদ্ধার করেন, তখন পরবর্তী পদক্ষেপ আসে, কিভাবে এটি ব্যবহার করবেন। বেনেট এখানে খুব প্রেরণাদায়ক কথা বলেন যে এই সময়টি শুধু আরাম বা বিনোদনের জন্য হওয়া উচিত নয়, বরং এটিকে উৎপাদনশীল ব্যক্তিগত বৃদ্ধির জন্য উৎসর্গ করা উচিত। এর মানে এই নয় যে আপনি কোনো বিরক্তিকর বা ভারী কাজ করবেন। এর মানে হলো আপনি এমন কিছু করবেন যা আপনার চিন্তাভাবনাকে বাড়িয়ে তোলে, আপনার বোঝাকে গভীর করে এবং আপনাকে একজন উন্নত মানুষ করে তোলে। আপনি চাইলে এই সময়ে কোনো ভালো বই পড়তে পারেন, কোনো জীবনী, কোনো দার্শনিক লেখা, কোনো ক্লাসিক উপন্যাস বা কোনো স্ব-উন্নয়নের বই। আপনি চাইলে লিখতে পারেন, আপনার চিন্তাগুলোকে কাগজে নামানো, জার্নাল রাখা বা কোনো প্রবন্ধ বা গল্প লেখা। আপনি চাইলে কোনো অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন, কোনো নতুন দক্ষতা শিখতে পারেন, কোডিং, ভাষা, ডিজাইন বা যোগাযোগ। এবং সবচেয়ে ভালো, আপনি চাইলে শুধু বসে চিন্তা করতে পারেন, নিজের সাথে কথা বলতে পারেন, ধ্যান বা আত্মপ্রতিফলন করতে পারেন। বেনেট এই সময়টিকে একটি গোপনীয় সময়ের মতো আচরণ করার কথা বলেন, যেন এটি আপনার ব্যক্তিগত মন্দির, যেখানে আপনি নিজের সাথে সংযুক্ত হন, নিজেকে বোঝেন এবং ধীরে ধীরে বেড়ে ওঠেন। এই সময়টিকে আপনি নিজের জন্য সংরক্ষিত রাখেন। যেমন কেউ তার স্বাস্থ্যের জন্য প্রতিদিন ব্যায়াম করে, তেমনি আপনি আপনার মানসিক, আবেগিক এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য এই অনুশীলন করেন। ভাবনার বিষয় হলো, আমরা কি দিনের 24 ঘন্টার মধ্যে থেকে মাত্র 1-2 ঘন্টাও কি নিজেকে দিতে পারি না? আমাদের কি পুরো জীবন অন্যদের চাহিদা এবং বাহ্যিক বিভ্রান্তিতেই কেটে যাবে? বেনেটের বার্তা একদম স্পষ্ট। আপনি যদি আপনার পরিচয়কে শুধু চাকরি, পরিবার এবং সামাজিক ভূমিকা দিয়ে সংজ্ঞায়িত করেন, তবে আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন নিজের সাথে দেখা করার এই ছোট্ট সময়টুকু বের করে নেন, তবে আপনি নিজেকে ফিরে পেতে পারেন। অনেক লোক মনে করে যে পরিবর্তনের মানে হলো বড় বড় জিনিস, যেমন চাকরি পরিবর্তন, শহর ছেড়ে যাওয়া বা নাটকীয় সিদ্ধান্ত নেওয়া।
কিন্তু বেনেটের দৃষ্টিতে পরিবর্তনের আসল উপায় হল ধারাবাহিকতা দিয়ে প্রতিদিনের কিছুটা অংশ পরিবর্তন করা। এবং যখন আপনি প্রতিদিন 90 মিনিট নিজের উন্নয়নে ব্যয় করেন, তখন 1 বছরে আপনি 550 ঘন্টা নিজের ওপর বিনিয়োগ করে ফেলেন। এটি কোনো স্ট্যান্ডার্ডের থেকে কম নয়। এখন হতে পারে শুরুতেই কাজটি কঠিন মনে হতে পারে, আপনি ক্লান্ত হতে পারেন, মন না বসতে পারে বা বিভ্রান্তি হতে পারে। কিন্তু বেনেট বলেন, যেমন শরীরকে সুস্থ রাখার জন্য শৃঙ্খলা দরকার, তেমনি মন ও আত্মাকে পুষ্ট করার জন্য দৃঢ় সংকল্প দরকার। শুরুতে আপনি ছোট পদক্ষেপ নিন, 30 মিনিট থেকে শুরু করুন, তারপর ধীরে ধীরে এটি বাড়ান। সবচেয়ে জরুরি হলো নিয়মিততা। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট স্থান এবং একটি স্পষ্ট উদ্দেশ্য। যদি আপনার সন্তান থাকে বা পরিবারের দায়িত্ব থাকে, তাহলে এটিও সম্ভব। আপনি একটু পরিকল্পনা করে এবং পরিবারের সাহায্য নিয়ে নিজের জন্য এই সময় তৈরি করতে পারেন। এবং যখন আপনার পরিবার দেখবে যে আপনি আপনার সময়কে গঠনমূলকভাবে ব্যবহার করছেন, তখন তারাও উৎসাহিত হবে। এবং সবচেয়ে বড় কথা, যখন আপনি নিজে উন্নতি করবেন, তখন পরোক্ষভাবে আপনার পরিবারও উন্নতি করবে, কেননা আপনি আরও ধৈর্যশীল, সচেতন এবং পূর্ণ মানুষ হয়ে উঠবেন। বেনেট আমাদের অপরাধী বোধে ফেলেন না, তিনি উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন যে আপনি নিজেকে প্রাধান্য দিন, কোনো চরম ত্যাগ ছাড়াই। তার মতে জীবন এমনিতেই ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত, কিন্তু তারই মধ্যে থেকে একটু অংশ বের করে নেওয়াটাই আসল আরতি। এবং এই আরতির জন্য কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না, শুধু একটা ছোট্ট প্রতিজ্ঞা প্রয়োজন। তিনি আরও একটা খুব শক্তিশালী কথা বলেন যে যদি আপনি ভাবেন যে আপনাকে অবসর বা ছুটিতে গিয়েই ব্যক্তিগত উন্নয়ন করতে হবে, তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটি হারাচ্ছেন। কারণ শেখা এবং বেড়ে ওঠা এমন কিছু যা আপনি স্থগিত করবেন না, এটি এমন কিছু যা আপনি প্রতিদিন অনুশীলন করবেন। আর সেই অনুশীলন শুরু হয় মাত্র 90 মিনিট থেকে। বেনেট আমাদের এটাও মনে করিয়ে দেন যে যখন আপনি আপনার দিনের এই 90 মিনিটকে পবিত্র করে তোলেন, তখন তার প্রভাব পুরো দিনের ওপর পড়ে। আপনার চিন্তাভাবনা ক্লিয়ার হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হয় এবং সামগ্রিকভাবে জীবনে একটি দিক নির্দেশনা আসে। এটি কেবল সেই 2 ঘন্টার কথা নয়, এটি আপনার পুরো মানসিকতাকে আপগ্রেড করার কথা। তাই বেনেট বারবার এটাই বলেন যে আপনি সময় যোগ করতে পারবেন না, আপনি শুধু এটিকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারেন। এবং যখন আপনি আপনার সময়কে ভালোভাবে ব্যবহার করতে শেখেন, তখন জীবন নিজেই সমৃদ্ধ, অর্থপূর্ণ এবং পূর্ণ মনে হতে শুরু করে। যদি আপনি চান আজ থেকেই শুরু করতে পারেন, শুধু একটি নোটবুক নিন, আপনার রুটিন পর্যবেক্ষণ করুন এবং সিদ্ধান্ত নিন যে প্রতি সন্ধ্যায় কোন 90 মিনিট আপনার জন্য থাকবে। যাই হোক না কেন, সেই সময়টিকে রক্ষা করুন, যেন এটি কোনো গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট, যেন কোনো পূজা, যেন কোনো জরুরি কাজ। এবং ধীরে ধীরে সেই সময় আপনার সবচেয়ে বড় বিনিয়োগ হয়ে উঠবে। বেনেটের এই বার্তা কোনো কল্পনা নয়, এটি একটি বাস্তব এবং প্রভাবশালী উপায় একটি উন্নত জীবনের দিকে এগিয়ে যাওয়ার। এবং এর সবচেয়ে ভালো দিক হলো আপনাকে অন্য কোথাও যেতে হবে না, অন্য কারোর উপর নির্ভর করতে হবে না। শুধু আপনার 24 ঘন্টাকে আরও একটি সচেতনভাবে ব্যবহার করার প্রয়োজন। এটাই তার দর্শনের মূল কথা, যে মুহূর্ত, সুখ এবং শান্তি বাইরে নেই, তা আপনার প্রতিদিনের রুটিনের মধ্যেই লুকানো আছে। শুধু প্রয়োজন সেই লুকানো রত্নগুলো আবিষ্কার করার। এবং এটি তখনই হবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি সময় যোগ করতে পারবেন না, আপনি কেবল এটি আরও ভালোভাবে ব্যবহার করতে পারেন। আর্নল্ড বেনেটের বই হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডেতে একটি খুব জরুরি কথা বলা হয়েছে, এবং তা হলো যে আমাদের শরীরের জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম যেমন জরুরি, তেমনি আমাদের মনের জন্য নিয়মিত মানসিক প্রশিক্ষণও জরুরি। তিনি বলেন যে পড়া, চিন্তা করা এবং লেখা শুধুমাত্র শিক্ষাগত সরঞ্জাম নয়, এগুলো আসলে আমাদের মনের ব্যায়াম, যা এটাকে আরও শক্তিশালী, তীক্ষ্ণ এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে। কিন্তু আধুনিক জীবনের ছোটাছুটিতে আমরা আমাদের শরীরকে কখনো জিম, কখনো যোগার অজুহাতে সক্রিয় রাখার চেষ্টা করি, কিন্তু আমাদের মনের জন্য কোনো বিশেষ যত্ন নিই না। বেনেটের দর্শন এটাই যে যদি আপনি সত্যি আপনার জীবনকে অর্থপূর্ণ এবং পূর্ণ করতে চান, তবে শুধুমাত্র সময় ব্যবস্থাপনা যথেষ্ট নয়, আপনাকে আপনার মনকেও প্রশিক্ষণ দিতে হবে। অন্যথায় আপনি যতই সময় পুনরুদ্ধার করুন না কেন, যদি আপনার মন বিক্ষিপ্ত, বিচলিত বা অলস হয়ে থাকে, তবে আপনি সেই সময়টি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। তাই মনের স্বচ্ছতা, গভীরতা এবং তীক্ষ্ণতা বজায় রাখা জরুরি, এবং তা আসে মানসিক শৃঙ্খলা থেকে। এখন প্রশ্ন ওঠে যে মানসিক প্রশিক্ষণ কিভাবে হয়। বেনেটের 3টে সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতির কথা বলেন: পড়া, চিন্তা করা এবং লেখা। এবং এই 3টেই খুব ব্যয়বহুল নয়, বিলাসবহুল নয়। যে কোনো মানুষ এটি করতে পারে, তা সে যে কোনো পটভূমিরই হোক না কেন। প্রথমে কথা বলি পড়া নিয়ে। বেনেট বলেন যে পড়া শুধুমাত্র জ্ঞান অর্জনের উপায় নয়, এটি আপনার মনকে নতুন দিকে চিন্তা করার জন্য উৎসাহিত করে।
যখন আপনি কোনো ভালো বই পড়েন, যেমন কোনো জীবনী, কোনো দার্শনিক লেখা বা কোনো ক্লাসিক উপন্যাস, তখন আপনি আপনার স্বস্তির এলাকা থেকে বেরিয়ে আসেন। আপনি নতুন ধারণার সাথে পরিচিত হন, অন্যদের জীবনকে বোঝেন এবং আপনার চিন্তাধারার ধরনকে চ্যালেঞ্জ করেন। এতে আপনার মন নমনীয় হয়, আপনার কল্পনা শক্তি বাড়ে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তীক্ষ্ণ হয়। কিন্তু তিনি এটিও বলেন যে শুধুমাত্র যে কোনো কিছু পড়া মানসিক প্রশিক্ষণ নয়। যদি আপনি প্রতিদিন এলোমেলো খবর পড়েন বা সোশ্যাল মিডিয়ায় বিক্ষিপ্ত বিষয়বস্তু ব্যবহার করেন, তবে তা মনকে প্রশিক্ষণ দেয় না, বরং মনকে অগভীর করে তোলে। তাই তিনি পরামর্শ দেন যে আপনি পরিকল্পিত পড়া করুন, ভেবেচিন্তে বই বেছে নিন এবং প্রতিদিন অন্তত 30 মিনিট গভীর মনোযোগ দিয়ে পড়ুন। এই সময় কোনো ধরনের বিভ্রান্তি থাকা উচিত নয়, ফোন সাইলেন্ট মোডে থাকবে, মন সজাগ থাকবে এবং মনোযোগ সম্পূর্ণরূপে লেখার উপর থাকবে। এবার কথা বলি চিন্তা করা নিয়ে, যা সম্ভবত সবচেয়ে অবহেলিত অভ্যাস। আমরা ভাবি যে চিন্তা তো সবাই করে, এতে বিশেষ কি আছে, কিন্তু বেনেট আমাদের এটি বোঝান যে সচেতন গভীর চিন্তা করা একটি আসল এবং এটি গড়ে তুলতে হয়। চিন্তা করার মানে হলো কোনো বিষয় নিয়ে মনোযোগ দিয়ে চিন্তা করা, এটিকে একাধিক দৃষ্টিকোণ থেকে দেখা, এর ভালো মন্দ দিকগুলো মূল্যায়ন করা। চিন্তা করা সেই দক্ষতা যা আপনার মধ্যে অন্তর্দৃষ্টি তৈরি করে, যা আপনাকে আবেগপ্রবণ হতে বাধা দেয় এবং আপনাকে একজন চিন্তাশীল মানুষ করে তোলে। বেনেট পরামর্শ দেন যে দিনের কিছু সময় শুধু চিন্তা করার জন্য সংরক্ষিত রাখা উচিত। এটি কোনো বিশাল প্রক্রিয়া নয়, আপনি চাইলে হাঁটার সময় কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারেন বা ঘুমানোর আগে কোনো বইয়ে পড়া কোনো ধারণা নিয়ে ভাবতে পারেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি শৃঙ্খলার ওপর কিছু পড়েছেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি শৃঙ্খলাবদ্ধ? কোথায় আমি অলস হয়ে যাই? শৃঙ্খলা কি সত্যি স্বাধীনতা দেয় নাকি নিয়ন্ত্রণ করে? এই ধরনের প্রশ্ন আপনার মনে স্পষ্টতা নিয়ে আসে এবং আপনি অগভীর চিন্তা থেকে উপরে ওঠেন। তারপর আসে লেখার পালা এবং এটি সম্ভবত মনকে প্রশিক্ষণ দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায়। লেখা একটি আয়নার মতো কাজ করে। যখন আপনি আপনার চিন্তাভাবনাগুলোকে কাগজে লেখেন, তখন আপনি বুঝতে পারেন যে আপনার চিন্তাভাবনা কতটা সংগঠিত, কতটা অস্পষ্ট এবং কোথায় উন্নতির প্রয়োজন। বেনেট লেখাকে একটি মানসিক শৃঙ্খলা মনে করেন, যা আপনার চিন্তাকে আকার দেয় এবং আপনার অভ্যন্তরীণ বিভ্রান্তিকে বাহ্যিক স্পষ্টতায় রূপান্তরিত করে। লেখার মানে এই নয় যে আপনাকে একজন লেখক হতে হবে বা ব্লগ শুরু করতে হবে। এর মানে হলো আপনি প্রতিদিন কিছু সময় নিয়ে আপনার চিন্তাগুলোকে লেখার অনুশীলন করুন। এটি একটি জার্নাল হতে পারে, যেখানে আপনি আপনার লক্ষ্য, ভয় বা দিনে শেখা বিষয়গুলো লিখবেন, বা কোনো বিষয়ের উপর একটি সংক্ষিপ্ত প্রতিফলন হতে পারে, যেমন সফলতার আসল মানে কি, বা আমি কিভাবে একজন উন্নত মানুষ হতে পারি। এই ধরনের লেখা শুধুমাত্র আপনার স্পষ্টতা বাড়ায় না, বরং এটি আপনার মধ্যে আত্মবিশ্বাসও নিয়ে আসে। এবং বেনেট এটিও বোঝেন যে শুরুতেই 3টে অভ্যাস, পড়া, চিন্তা করা এবং লেখা, কিছুটা বিরক্তিকর মনে হতে পারে, কারণ আমাদের মন আগে থেকেই একটি নিষ্ক্রিয় এবং বিক্ষিপ্ত রুটিনে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু যখন আপনি ধীরে ধীরে এই অভ্যাসগুলো গ্রহণ করেন, ঠিক তখনই আপনার মন প্রতিক্রিয়াশীল, সতর্ক এবং গভীর স্তরে আক্রিয় হয়ে ওঠে। মানসিক প্রশিক্ষণ মানে শুধু আইকিউ বাড়ানো নয়, এর মানে হলো নিজেকে, নিজের অনুভূতিগুলোকে, নিজের লক্ষ্যগুলোকে আরও ভালোভাবে বোঝা। যখন আপনি মানসিকভাবে প্রশিক্ষিত হন, তখন আপনি ছোট ছোট বিষয়ে বিচলিত হন না, আপনি আপনার শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করেন এবং আপনার মধ্যে একটি অভ্যন্তরীণ স্থিরতা আসে। এটি আপনাকে সফলতার সাথে সাথে শান্তিও দেয়। বেনেট বারবার এই কথার উপর জোর দেন যে আধুনিক মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক অলসতা। সে শারীরিকভাবে ব্যস্ত থাকে, সামাজিকভাবে সক্রিয় থাকে, কিন্তু ভেতর থেকে নিস্তেজ এবং বিভ্রান্ত থাকে, এবং এর একমাত্র সমাধান হলো প্রতিদিন মানসিক শৃঙ্খলা। বেনেটের মতে, যে মানুষ প্রতিদিন 30 থেকে 90 মিনিট নিজের মানসিক বিকাশে ব্যয় করে, সে অন্যদের চেয়ে বছরের পর বছর এগিয়ে যেতে পারে, তার পটভূমি যাই হোক না কেন। তার এই ধারণা খুব অনুপ্রেরণাদায়ক, কারণ এতে কোনো বাহ্যিক নির্ভরতা নেই। বেনেটের এই কথা আজও ততটাই প্রাসঙ্গিক যতটা 100 বছর আগে ছিল, কারণ বিভ্রান্তি এখন আরও বেড়ে গেছে এবং মানসিক শৃঙ্খলা এখন আরও জরুরি হয়ে উঠেছে। ভাবুন, যখন আপনি আপনার মনকে প্রতিদিন পুষ্ট করেন ভালো চিন্তা, ভালো ভাবনা এবং বুদ্ধি দিয়ে, তখন আপনার ব্যক্তিত্বে স্বয়ংক্রিয়ভাবে একটি উজ্জ্বলতা আসে, আপনার কথোপকথনে গভীরতা আসে, আপনার সিদ্ধান্তে পরিপক্কতা আসে এবং আপনার জীবনে একটি নীরব আত্মবিশ্বাস গড়ে ওঠে। এই সব কিছু কোনো শর্টকাট থেকে আসে না, এটি আসে প্রতিদিন অল্প অল্প করে সময় থেকে, যা আপনি নিজের মধ্যে বিনিয়োগ করেন। যদি আপনি ভাবছেন যে আপনি অনেক দেরি করে ফেলেছেন, তাহলে বেনেটের উত্তর সহজ, নেভার টু লেট। তিনি বলেন যে আপনার মন যে কোনো বয়সে, যে কোনো পর্যায়ে উন্নতি করতে পারে, যদি আপনি এটিকে সেই পুষ্টি দিতে শুরু করেন। কিন্তু শুরু করা জরুরি, ধীরে ধীরে, ধারাবাহিকতার সাথে। আপনি চাইলে আজ থেকেই একটি ছোট রুটিন তৈরি করতে পারেন। সকালে বা রাতে 20 মিনিট বই পড়া, 10 মিনিট চিন্তা করা এবং 10 মিনিট কিছু লেখা। এই 40 মিনিট ধীরে ধীরে আপনার মানসিক সুস্থতা পুনরুদ্ধার করবে এবং আপনি নিজেই অনুভব করবেন যে আপনার চিন্তাভাবনায় স্পষ্টতা আসছে।
বেনেটের কথাগুলোকে যদি আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করি তাহলে আমরা শুধু জীবনযাপন করব না, আমরা এটিকে সক্রিয়ভাবে বাঁচতে শুরু করব। এবং এই পুরো প্রক্রিয়া শুরু হয় মনের প্রশিক্ষণ দিয়ে, কারণ যেই মন শক্তিশালী হয় তা প্রতিটি চ্যালেঞ্জকে শান্তভাবে মোকাবিলা করতে পারে। তাই বেনেটের বার্তা স্পষ্ট, আপনি যদি চান যে আপনার জীবন উদ্দেশ্যপূর্ণ হোক, তবে আপনার মনকে প্রতিদিন প্রশিক্ষণ দিন। পড়া, চিন্তা করা এবং লেখাকে আপনার জীবনের অংশ করে নিন। এটাই সেই পথ যা আপনাকে সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনযাপনের দিকে নিয়ে যায়, শান্তভাবে, স্থিরভাবে এবং গভীর পরিতৃপ্তি সহকারে। আর্নল্ড বেনেটের বই হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডেতে একটি খুব জরুরি এবং ব্যবহারিক কথা বলা হয়েছে যে আপনি যদি আপনার জীবনকে উন্নত করতে চান, তবে সবার আগে আপনাকে একটি ছোট এবং সাধারণ জিনিসের উপর মনোযোগ দিতে হবে, রুটিন। এটি শুনতে খুব মৌলিক মনে হলেও এর প্রভাব খুব গভীর হয়। রুটিন কোনো বন্ধন নয়, বরং নিজেকে শক্তিশালী করার একটি উপায়। এবং বেনেট বলেন যে যদি আপনি প্রতিদিন মাত্র 30 মিনিটও কোনো নির্দিষ্ট কাজ যেমন পড়া, চিন্তাভাবনা বা আত্মপ্রতিফলনে ব্যয় করেন, তাহলে আপনার চিন্তাভাবনার পদ্ধতি এবং জীবনযাপনের দৃষ্টিভঙ্গি দুটোই বদলে যেতে পারে। আজকের আধুনিক জীবন খুব অপ্রত্যাশিত এবং বিক্ষিপ্ত হয়ে উঠেছে। আমাদের সময়সূচি বেশিরভাগই অন্যদের চাহিদা অনুযায়ী চলে। কখনো বসের মিটিং, কখনো ফোনের নোটিফিকেশন, কখনো সোশ্যাল মিডিয়ার আকর্ষণ এবং কখনো পারিবারিক দায়িত্ব। এমন পরিস্থিতিতে আমরা নিজেদের জন্য কোনো ইচ্ছিত সময় তৈরি করতে পারি না, যার ফলে আমাদের জীবন প্রতিক্রিয়া ভিত্তিক হয়ে যায়, প্রতিফলন ভিত্তিক নয়। এবং বেনেট এই ফাঁকটি পূরণ করার চেষ্টা করেন। তিনি বলেন যে যদি আপনি শুধু ভাবতে থাকেন যে যখন অবসর সময় পাবো তখন কিছু উৎপাদনশীল কাজ করব, তবে সেই সময় কখনোই আসবে না। সময় তৈরি করতে হয় এবং তার শুধুমাত্র রুটিনের মাধ্যমেই সম্ভব। রুটিন অর্থাৎ প্রতিদিন একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট কাজ করা। এতে শুধুমাত্র আপনার অভ্যাসই তৈরি হয় না, বরং একটি মানসিক স্থিরতাও তৈরি হয়। বেনেটের কথায় বারবার এটি উঠে আসে যে ডিসিপ্লিন ফ্রিডম তৈরি করে। যখন আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনার মনকে প্রশিক্ষণ দেন, তখন ধীরে ধীরে বিভ্রান্তির উপর নিয়ন্ত্রণ আসে এবং আপনার একাগ্রতা শক্তি বাড়ে। এখন প্রশ্ন ওঠে যে রুটিন কিভাবে শুরু করবেন? বেনেটের পদ্ধতি খুব সহজ এবং অর্জনযোগ্য। তিনি বলেন যে আপনি কেবল 30 মিনিট থেকে শুরু করুন। এটি জরুরি নয় যে আপনি হঠাৎ করে পুরো সময়সূচি তৈরি করে ফেলুন বা বড় বড় পরিবর্তন আনুন। যদি আপনি প্রতিদিন মাত্র 30 মিনিট সকালে বা সন্ধ্যায় পড়া, লেখা বা গভীর চিন্তার জন্য সংরক্ষিত রাখেন, তবে সেই ছোট পদক্ষেপটি আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। এই 30 মিনিট আপনার মনকে একটি দিক নির্দেশনা দেয়, একটি নোঙরের মতো কাজ করে যা আপনাকে প্রতিদিন মনে করায় যে আপনার মন আপনার নিয়ন্ত্রণে আছে, পৃথিবীর বিশৃঙ্খলার নিয়ন্ত্রণে নয়। বেনেট এটিও বোঝেন যে প্রতিটি মানুষ ব্যস্ত থাকে, তাই তিনি পরামর্শ দেন না যে আপনি আপনার চাকরি ছেড়ে দিন, দায়িত্ব উপেক্ষা করুন বা পুরো দিনের রুটিন পাল্টে দিন। তিনি কেবল বলেন যে সেই ব্যস্ত দিনের মধ্যে থেকে একটি ছোট অংশ 30 মিনিট নিজের জন্য বের করুন এবং এই 30 মিনিটকে গোপনীয় সময়ের মতো আচরণ করুন। এই সময় কোনো ফোন নয়, কোনো ইমেল নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়, শুধু আপনি এবং আপনার চিন্তাভাবনা। এখন এই 30 মিনিট আপনি কিভাবে ব্যবহার করেন তা খুব গুরুত্বপূর্ণ। বেনেট নিজেও পড়াকে খুব মূল্যবান মনে করেন। আপনি কোনো ক্লাসিক উপন্যাস, কোনো চিন্তাশীল নন ফিকশন বা এমন কোনো লেখা পড়তে পারেন যা আপনার চিন্তাভাবনার পদ্ধতিকে প্রসারিত করে। এবং যদি আপনি পড়তে না চান, তাহলে আপনি লেখাও করতে পারেন, যেমন জার্নাল রাখা, আপনার চিন্তাগুলোকে স্পষ্ট করা বা কোনো বিষয়ের উপর প্রতিফলন লেখা। এবং যদি লেখালেখিও না করতে চান, তাহলে সেই সময়টি গভীর চিন্তায় ব্যয় করুন। নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করুন, জীবন সম্পর্কে চিন্তা করুন, আপনার লক্ষ্য সম্পর্কে স্পষ্টতা আনুন। রুটিন শুধু একটি কাজ নয়, এটি নিজের প্রতি একটি অঙ্গীকার। যখন আপনি প্রতিদিন একই কাজ একই সময় করেন, তখন মন স্বয়ংক্রিয়ভাবে সেই ধরনটি ধরে নেয়। শুরুতে হয়তো আপনার একটু বাধ্যবাধকতা মনে হতে পারে, কিন্তু কিছুদিনের মধ্যেই এটি আপনার পরিচয়ে পরিণত হয় এবং এখান থেকেই পরিবর্তন শুরু হয়। তো বন্ধুরা, এটি ছিল আজকের আমাদের বইয়ের সারাংশ। আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান এবং ধন্যবাদ আপনার সারাংশ শেষ পর্যন্ত শোনার জন্য।